ইরানের বিরুদ্ধে যে কোনো পাল্টা হামলা চালালে এর পরিণতি হিসেবে ইসরায়েল ও তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে অপচলিত অস্ত্রের মুখোমুখি হতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তেহরান। বৃহস্পতিবার কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে এই হুমকি দেয় ইরান। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর নতুন উত্তেজনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রকে এ বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন একজন ইরানি কর্মকর্তা। তেহরান এক বার্তায় যুক্তরাষ্ট্রকে জানায়, একতরফা সংযমের সময় শেষ হয়েছে এবং তা ইরানের জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। তবে বার্তায় উল্লেখ করা হয় যে ইরান কোনো আঞ্চলিক যুদ্ধ চায় না। ইসরায়েল বর্তমানে দক্ষিণ লেবাননে স্থল অভিযান পরিচালনা করছে এবং বৈরুত সহ লেবাননের বিভিন্ন স্থানে বোমা হামলা অব্যাহত রেখেছে। ইরানের ধৈর্যেরও একটা সীমা রয়েছে উল্লেখ করে সামরিক বিশ্লেষক এলিয়াহ ম্যাগনিয়ার বলেন, ইরানের সামনে এখন দুটি পথ খোলা হয়, তাদের মিত্রদের পরাজিত হওয়ার অপেক্ষা করা, নয়তো এখনই যুদ্ধে অংশগ্রহণ করা। দুদেশের মধ্যে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। ইরান এক বার্তায় স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েল নতুন কোনো হামলা করলে তার প্রতিক্রিয়া হবে অপ্রচলিত। এতে পুরো অঞ্চলে সহিংসতা বাড়ার আশঙ্কা রয়েছে। অপরদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, 24 ঘণ্টায় বিমান হামলা ও স্থল অভিযানের সময় সংঘর্ষে প্রায় 100 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে তারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, তাদের বিমান দক্ষিণ লেবাননে এবং অস্ত্র সংরক্ষণ ব্যবস্থা ও নজরদারি পোস্ট সহ 200টি হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে আঘাত করে। এছাড়া বিনতেজবিলের পৌরসভা ভবনে হানা আঘাতে প্রায় 15 জন হিজবুল্লাহ যোদ্ধাও নিহত হন। অপরদিকে ইরানপন্থী হিজবুল্লাহ গোষ্ঠী জানায়, তাদের সঙ্গে সংঘর্ষে 2 দিনেই ইসরায়েলের 20 সেনা আহত বা নিহত হয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলের গোলানি সামরিক ব্রিগেডকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা বড় রকমের হামলা চালালে সেখানে বহু সেনা হতাহত হন এবং সেখানে হেলিকপ্টারে করে সরিয়ে নেয় ইসরায়েল।